কারণ এরপর থেকে তার ভিডিওতে তার বন্ধু জেফারকে দেখা যেতে শুরু করে ধীরে ধীরে। এন্ড আস্তে আস্তে সাইড রোল থেকে শুরু করে ধীরে ধীরে জেফারই সেই চ্যানেলের ওয়ান অফ দ্য লিড রোলস হয়ে ওঠে। যেখানে একসময় প্রীতমের চ্যানেলে প্রীতম আর তাদের বন্ধুদেরকেই বেশি বেশি করে দেখা যেত, সেখানেই এরপর থেকে জেফারও যেন প্রীতমের চ্যানেলের মেইন ক্যারেক্টার হয়ে ওঠে। আর তার বন্ধুরা যারা শুরু থেকে প্রীতমের সাথেই ছিল উইদাউট এনি এক্সপেকটেশন, তারাই আস্তে আস্তে সাইড ক্যারেক্টার হতে শুরু করে। আর তারপর থেকেই শুরু হয় তাদের ক্লিকবেট থাম্বনেল ইউজ করে ভিউজ পাওয়ার খেলা। আর জেফার আসার পর শুধু যে প্রীতমের মেইন চ্যানেলে তাকে দেখা যেতে শুরু করে সেটাও কিন্তু নয়, মেইন চ্যানেল গ্রো করানোর পাশাপাশি এরপর তাদের একের পর এক কার্যকলাপের জন্য এক একটা নতুন চ্যানেল স্টার্ট করতে শুরু করে। এই যেমন তাদের ব্লগসের জন্য প্রীতম ব্লগস চ্যানেল ক্রিয়েট করা হলো, কিংবা প্রীতমের আলাদা চ্যানেল রয়েছে বাট জেফারের ততদিনও ছিল না, তাই জেফার নামে তার আলাদা চ্যানেল খোলা হলো। কিংবা দুজনেরই আলাদা আলাদা চ্যানেল আছে বাট একসাথে কোনো চ্যানেল নেই, সেই কারণেই প্রিজেভ ক্রিয়েশন খোলা হলো। এরপর জেফারের নাচতে ইচ্ছে হলে জেফার ডান্স গ্রুপ খোলা হলো, জেফারের খেতে ইচ্ছা করলে খাই খাই চ্যানেল স্টার্ট করা হলো, কিংবা তার রান্না করতে ইচ্ছা হলে গ্রামের হেসেল খোলা হলো, কিংবা তারা যে সত্যি সত্যি বন্ধু তার থেকে বেশি কিছু নয় সেটা অডিয়েন্সের কাছে প্রমাণ করার জন্যই জাস্ট ফ্রেন্ড বলেও চ্যানেল খোলা হলো। আর তারা এই সব কটা চ্যানেলে যা যা কার্যকলাপ করতো সেটা ক্লিপস বা শর্ট ক্রিঞ্জ কন্টেন্ট বানানোর জন্যই শর্টস চ্যানেলও খোলা হলো।